নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের শোনাবো পাথরে লেখা। কোথায় যাচ্ছিস দি ভাই? পড়তে বরুণ স্যারের বাড়ি। হ্যাঁ, আমার এই অঙ্কগুলো একটু দেখিয়ে দিবি রে। পারছি না। পারছিস না? কালই তো বুঝিয়ে দিলাম। আমি তো আর তোর মতো এত বুদ্ধিমান মেয়ে নই। আর একবার দেখিয়ে দে না রে দি ভাই। আচ্ছা দাঁড়া, কই দে। এই না হলে আমার দি ভাই আই লাভ ইউ। আরে ঠিক আছে ঠিক আছে, ছাড় ছাড়। রামপুর হাটের নিশ্চিন্তপুর প্রতীক বাবুর সামান্য একটা গোলদারির দোকান, তবু সংসারটাকে ঠিক সামলে রেখেছেন ওনার দুই মেয়ে, পূর্বা আর পৃথা। দুই পিঠোপিঠি বোন, মাত্র 2 বছরের ছোট বড়। একেবারে একই স্বভাব, একই গলার স্বর। যদিও পূর্বা ফর্সা সুন্দরী আর পৃথার একটু চাপা রং, দেখতেও তেমন সুন্দরী নয়। দুজনে খুব ভাব, খুব মিল। শুধু দুই বোন বলে নয়, ওরা একে অপরের সবচেয়ে ভালো বন্ধুও, যেন হরিহর আত্মা। সবাই জানে দু বোনের এমন মনের মিলনের কথা। প্রতীকবাবু ওদের একই স্কুলে ভর্তি করে দিয়েছিলেন। দুজনেই পড়াশোনায় ভালো। দিদি পূর্বা খুব খেয়াল রাখে ছোট বোন পৃথার, প্রাণ দিয়ে ভালোবাসে দুজনে দুজনকে। পৃথাও দিদি বলতে অজ্ঞান। দিদি তার টিচার। দিদি সব কিছু দেখিয়ে দেয়, পড়াশোনা, ছবি আঁকা, খেলাধুলো, যাই হোক না কেন। আরে তুই আমাকে বেশি ভালোবাসিস না মাকে? পৃথা জিজ্ঞেস করেছিল একদিন। মা তো সবার চেয়ে আলাদা, কিন্তু তোর চেয়ে বেশি কাউকে ভালোবাসি না রে বনু। হঠাৎ করে বলে দেয় পূর্বা, একটুও ভাবতে হয় না। তাহলে আমি যা চাইবো দিবি? পৃথা আবদার করে। হ্যাঁ বল না। তোর জিওমেট্রি বক্সটা দে না, আমারটা খারাপ হয়ে গেছে। কি করে হলো? নিশ্চয়ই হাত থেকে ফেলেছিলি। পূর্বা মৃদু বকুনি দেয়। হ্যাঁ, মুখ কাচুমাচু করে বলে পৃথা। ঠিক আছে নে, কিন্তু আর যেন নষ্ট না হয়। তোরটা আমাকে দিয়ে দিস, আমি চালিয়ে নেব। আই লাভ ইউ দি ভাই, আনন্দে চেঁচিয়ে ওঠে পৃথা। এইভাবেই বেশ চলছিল। হঠাৎই এই দুই বোনের মধ্যে এসে পড়ল একটি ছেলে। পূর্বা তখন পড়ে ক্লাস 12-এ। হঠাৎই বরুণ স্যারের কোচিংয়ে আলাপ হলো রূপমের সঙ্গে। একটা ছটপটে দুরন্ত ছেলে, তার সঙ্গে তার স্বপ্নীল চোখ আর পড়াশোনায় দারুণ রেকর্ড। দুজনেরই ভালো লেগে যায় দুজনকে। কোচিং যাওয়া আসার পথে একটুখানি পথ একসঙ্গে চলা, এই ছিল ওদের অস্ফুট প্রেম। দি ভাই, তুই কার বাইকে চেপেছিলি রে সেদিন কোচিং থেকে ফেরার সময়? পৃথা জেরা করে। আমি? কার আবার বাইক? কার বাইক আমি দেখিনি ভাবছিস? ফর্সা মতো ছেলেটা, কালো টি শার্ট পরেছিল। হুশ করে চলে গেলি সামনে দিয়ে। আমি তখন তারকদার দোকান থেকে নেল পলিশ কিনছিলাম। দেখতেই পেলি না আমাকে? পৃথা গড়গড় করে বলে দেয়। ও কিছু না, আমার সঙ্গেই কোচিংয়ে পড়ে। পাটা মচকে গেছিল তো, তাই ও একটু এগিয়ে দিয়েছিল। পূর্বা ব্যাপারটা সামলাতে চেষ্টা করে। পা চমকে গেছিল? কই দেখা তো। আমাকে লুকাচ্ছিস? পৃথা ছাড়বার পাত্রী নয়, যা সত্যি তাই বললাম। এবার একটু রেগে যায় পূর্বা। দি ভাই, তুই প্রেম করছিস আর আমাকে বললি না? চোখে জল চলে আসে পৃথার। বলছি তো। থাম দি ভাই, তুই আমাকেও লুকাচ্ছিস? ঠিক আছে, আর তোর সঙ্গে কথা বলবো না। পৃথা মুখ ঘুরিয়ে চলে যেতে যায়। আচ্ছা আচ্ছা বলছি বাবা। পূর্বা বোনের মান ভাঙায়। ও রূপম। রূপম তোর ক্লাসে পড়ে? হ্যাঁ, বিদ্যা ভবনে। কি করে আলাপ হলো রে? বরুণ স্যারের কোচিংয়ে। হ্যাঁ, বাড়িতে কিছু বলবি না? বল। বলবো না, এই কথা দিলাম। বুকে হাত দিয়ে প্রতিজ্ঞা করে পৃথা। কি ভালো ছেলে জানিস, আমাকে রোজ বাইকে উঠিয়ে একটা চক্কর লাগানো চাই। এত দূর আমাকে আগে বলিসনি কেন? পৃথা যেন কেঁদেই ফেলে। আচ্ছা আচ্ছা সরি, সব বলবো তোকে, হলো? চোখের জল মোচ আগে, আর আমার সঙ্গে আলাপ করিয়ে দিবি তো? মুহূর্তে উৎসাহ ঝরে পড়ে পৃথার গলায়। চোখের জল উধাও। হবে হবে, সব হবে। এত উতলা হোস না তো। পূর্বা একটু লজ্জা পায়। কোথায় কোথায় ঘুরতে গেছিস বল না। তোকে কি কি বলে রে? তোর গায়ে টাচ করেছে? পৃথা ব্যগ্র হয় সব জেনে ফেলতে। ওফ, তুই না। আরে সবে তো কয়েক মাসের পরিচয়, তুই পারিসও বটে। ইস দি ভাই, তুই ডুবে ডুবে জল খাচ্ছিস। বাবা দেখে ফেললে কি হতো বলতো? পৃথা উদ্বিগ্ন হয়। খুব ভয় করে রে, বাবা যা রাগী। জানতে পারলে স্কুল কোচিং সব ছাড়িয়ে দেবে। প্লিজ বুনু, বাবা যেন না জানে। আরে বাবা জানবে কেন?
তোর কোনো চিন্তা নেই, শুধু আমাকে একটু রূপমদার সঙ্গে আলাপ করিয়ে দিস না। আচ্ছা দেব, কিন্তু সমস্যা শুরু হলো তখনই। আমি আবার কি কথা বললাম রে দিভাই? রূপম দাই তো জিজ্ঞেস করলো কি পড় কি কর এইসব। রূপম বলল, আর তুই যে আগ বাড়িয়ে আমার নামে এত কথা গড়গড় করে বলে দিলি, আমি কখন উঠি, কখন পড়ি, কখন কি করি সব। আরে রূপম দাই তো জানতে চাইছিল। সে ঠিক আছে, কিন্তু তার সঙ্গে তোর নিজের কথা এত বকবকানি না করলে হচ্ছিল না? তুই রাগ করছিস কেন দিভাই? আর রূপম দা যে তোর কানে কানে কি বলল, আমি কি সেসব জানতে চেয়েছি? বিস্ময়ে চোখ বড় বড় করে পৃথা বলে, শোন, তোর রোজ রোজ আমার পড়ার ওখানে যাবার কোনো দরকার নেই। আলাপ করাতে বলেছিলি, করিয়ে দিয়েছি। এবার তো একটু আমাদের নিজেদের মধ্যে কথা বলতে দিবি? তুই থাকলে, বলতে গিয়ে থেমে যায় পূর্বা। কি বললি? আমি থাকলে তোদের অসুবিধা হয়? তুই আমায় এরকম ভালোবাসিস দি ভাই? তুই এ কথা বলতে পারলি? পৃথা অনুযোগ করে, হ্যাঁ পারলাম। তুই কেন ওর সঙ্গে এত কথা বলিস, ঢলাঢলি করিস? রূপম তোর বয়ফ্রেন্ড না আমার? পূর্বার মুখে তখন লাগাম নেই। পৃথার চোখে কোথা থেকে যেন একরাশ জল চলে আসে। অভিমানে মুখটা নামিয়ে নিয়ে মুখ ঘুরিয়ে চলে যেতে চায়। পূর্বা বুঝতে পারে একটু বেশি বলে ফেলেছে বোনকে, নিজের আফসোস হয় সেজন্য। পৃথার হাত ধরে টেনে নেয় নিজের দিকে, গালে হাত দিয়ে চোখের জল মুছিয়ে দিয়ে বলে, সরি বুনু, রাগ করিস না। পৃথা ফোপাতে ফোপাতে দিদিকে বলে, তুই রূপমদাকে বেশি ভালোবাসিস না আমাকে? পূর্বা চুপ হয়ে যায়। এ কথার কি উত্তর দেবে? দোনামোনা শুরু হয় নিজের মনের মধ্যে। রূপমের প্রেমে তখন ও উঠছে, আর পৃথা তার নিজের বোন, হৃদয়ের টুকরো। কিন্তু পৃথাও কি রূপমকে ভালোবেসে ফেলেছে? এত ভাবছিস কেন দি ভাই? আগে তো এক সেকেন্ডে বলে দিতিস আমাকে। আমি সব বুঝে গেছি দি ভাই। অভিমানে পৃথা সত্যি মুখ ঘুরিয়ে চলে যায়। পূর্বা মনে মনে ভেঙে পড়ে। সত্যি তো, পৃথা দিনের মধ্যে কতবার জিজ্ঞেস করতো ওকে। তার নানা জনের নাম করে জিজ্ঞেস করত, তুই ওকে বেশি ভালোবাসিস না আমাকে? পূর্বা যেই বোনকে আদর করে গাল টিপে দিয়ে বলতো, তোকে তোকে তোকে, পৃথা কি খুশি না হতো? অনাবির হাসি আর আনন্দ খেলে যেত ওর চোখে মুখে। আসলে ও এটাই শুনতে চাইতো আদরের দি ভাইয়ের কাছ থেকে। আর কিছুতে এত খুশি হতে বোনকে দেখেনি পূর্বা। কিন্তু আজ ওর কি হলো? কেন বলতে গিয়েও থমকে গেল? রূপমকে কি সে বোনের চেয়েও বেশি ভালোবাসে? না, তা আবার হয় নাকি? রূপম আলাদা, ওর বয়ফ্রেন্ড, কিন্তু পৃথা তো ওর নিজের বোন। আজ কেন যে সে কথা বলতে পারলো না, তোকে সবচেয়ে ভালোবাসে? তোকে তোকে তোকে, মরমে মরে যায় পূর্বা। চোখটা ওরও ভিজে যায় বোনের পাগলামি দেখে। কিন্তু পৃথা ততক্ষণে চলে গেছে অভিমান করে। পৃথার কিন্তু রূপমের প্রতি গোপন মুগ্ধতা থেকেই যায়। দুর্গা মন্দিরের পশ্চিমে পাথরের উপর বসে বিকেলের আলোয় যখন পূর্বা আর রূপমের প্রেম জমে উঠত, আড়াল থেকে মাঝে মাঝে নজর রাখত পৃথা। হয়তো বা ঈর্ষায়, আসলে মানুষের মন তো, তার উপর মেয়ে হয়ে জন্মেছে। স্বাভাবিক এই মুগ্ধতা। চোরাচাউনিতে বন্দি অক্ষণ গোপন প্রেম কতই তো মরে যায়। এও হয়তো তারই নামান্তর। বুনু, তুই এরকম ছি ছি রূপমের দিকে কেন তাকিয়ে থাকিস বলতো? পূর্বা একদিন বলেই ফেলে, কই না তো, আমাকে লুকাবি? তুই রূপমের সঙ্গে কেন আমাকে লুকিয়ে কথা বলতে যাস? কেনই বা ওর সঙ্গে দেখা করার জন্য ওর বাড়ির সামনে দাঁড়িয়ে থাকিস? ভাবছিস আমি জানি না কিছু? আমি কি বলছিস তুই? পৃথা থামাতে চায় দিদিকে। থাম, আমার আর বুঝতে কিছু বাকি নেই। ভাবছিস আমি খুব বোকা? না রে, কিছু বুঝতে পারি না। কি বলছিস দি ভাই? আমি তো কিছুই বুঝতে পারছি না রে। বুঝতে পারছিস না নেকা? তুই রূপমের বাড়ির সামনে গিয়ে রোজ ঘুরিস কেন? ওখানে দাঁড়িয়ে থাকিস, ওকে লুকিয়ে চুরিয়ে দেখিস, নানা ছুতোয় কথা বলতে চাস। আমাকে ও সব বলেছে। পৃথা চুপ করে থাকে, মৃদুভাবে বলে, ও কিছু না। শোন, আমি তোর থেকে পরিষ্কার জানতে চাইছি, তুই কি রূপমকে ভালোবাসিস? আমি? কি বলছিস দি ভাই? রূপমদা তো তোর। চুপ কর, আমি তোর চোখে দেখেছি বুনু, তুই শেষে রূপমের সঙ্গে। আর কথা শেষ করতে পারে না পূর্বা।
ঝরঝর করে কেঁদে ফেলে। আমি আসছি দি ভাই বলে পালিয়ে বাঁচে পৃথা। কি করবে কি বলবে ও নিজেও বুঝতে পারছে না। পৃথা বারবার বোঝায় নিজেকে, না এটা ঠিক হচ্ছে না, ওকে পিছিয়ে আসতেই হবে। মনে কোনো দুর্বলতার স্থান নেই। দিদিকে যে সে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে, তার সঙ্গে কোনো অন্যায় সে করতে পারবে না। সব ঠিকই, পিছিয়েও আসে সে জোর করে, নিজেকে কষ্ট দিয়ে। তবু একদিন পূর্বা পৃথাকে জড়িয়ে ধরে বলে, বুনু তোকে সেদিন অনেক বকেছি না? অভিমানী স্বর পৃথার। আর তোকে কখনো বকবো না, তুই আর আমার উপর রাগ করে থাকিস না রে দি ভাই। আমি না আর ওই রাস্তা দিয়ে ফিরি না। রূপমদার বাড়ির সামনেও কখনো যাই না, তাকাইও না, বিশ্বাস কর। বোনের মাথায় হাত দিয়ে চুলগুলো ঘেঁটে দেয় পূর্বা। জানি রে তুই আমার বুনু না, তোর মতো এই দুনিয়ায় আর একটাও নেই। তুই আমাকে সবচেয়ে ভালোবাসিস না রে দি ভাই? হ্যাঁ বুনু, তোকে তোকে তোকে। এক মুহূর্ত সময় নেয় না পূর্বা। আমি জানি দি ভাই, পৃথা হেসে বলে। কিন্তু রূপম সবার থেকে আলাদা, ওকে আমি বিয়ে করব জানিস। আর কটা বছর যেতে দে, ও না ইঞ্জিনিয়ারিং এ চান্স পেয়েছে জানিস। ওয়াও, কি দারুণ খবর! রূপম দা পাস করেই চাকরি পেয়ে যাবে, আর তারপরেই তোদের বিয়ে হবে। হ্যাঁ তাই তো প্ল্যান আছে। কিন্তু বাবা মা, ওরা যদি রাজি না হয়? ধুর, বাবা মাকে রাজি করাবো ভাবছিস কেন? বাবা জানতে পারলে না তোকে? তুই চুপ কর তো, বাবা যেন কিছুতেই জানতে না পারে। পূর্বা মৃদু ধমক দেয় বোনকে। কিচ্ছু জানবে না দি ভাই, কথা দেয় পৃথা। কিন্তু তুই আমাকে বিশ্বাস করিস না তাই না? রূপম দাও না। তোর গলাটা এরকম হয়ে গেল কেন? তুই কি খুশি নোস আমি রূপমের সঙ্গে প্রেম করি বলে? খুশি কেন হব না রে দি ভাই? তুই কি রূপমকে এখনো পছন্দ করিস? পছন্দ না করার কি আছে? লাইক করতেও পারবো না? তোর বয়ফ্রেন্ড বলে তুই কি কিনে নিয়েছিস? পৃথা রেগে যায়। পূর্বার কাছে এর কোনো উত্তর নেই। তার হৃদয়ের টুকরো বোনকে তারও একটু অচেনা লাগে। বোন কি খুব কষ্ট পেয়েছে মনে মনে? পূর্বা জানে তারই পথ পরিষ্কার করতে বোন সরে গেছে রূপমের থেকে। পৃথার তো কোনো বয়ফ্রেন্ড নেই, সেজন্যই কি এত ঈর্ষা জন্মালো দিদির প্রতি? অবাক হয়ে তাকিয়ে থাকে বোনের দিকে। পৃথা চলে যায় মুখ ঘুরিয়ে। ধীরে ধীরে পূর্বা আর পৃথার মধ্যে একটা দূরত্ব তৈরি হয়। পৃথা ঈর্ষা করতে শুরু করে পূর্বার দামাল প্রেমকে। দুই বোনের ক্ষণিক মানসিক দূরত্বও তৈরি হয়। পূর্বা হয়তো বুঝতে পারে একটু, ভালোবাসা দিয়ে ভোলাতে চেষ্টা করে বোনকে। বোন তো তার প্রাণাধিক প্রিয়, কেউ নয় তার আগে। কিন্তু প্রেমের জোয়ারে ভাসতে শুরু করলে কোনো কিছুই আর বেঁধে রাখতে পারে না কাউকে। প্রেমিকের চোখ দুটো ছাড়া আর কিছুই চোখে পড়ে না তখন। তাই হলো, কলেজে ভর্তি হবার পর ওদের বাইকে করে ঘুরে বেড়ানো বেড়ে গেল, কোচিং কামাই করে প্রেম। আর তার ফলে অবধারিতভাবেই পূর্বার রেজাল্ট খারাপ হতে শুরু করলো। প্রতীক বাবুর কানে এসেছিল কিছু কথা। একদিন বড় মেয়েকে ডেকে শুনিয়ে দিলেন দু চার কথা, ব্যাস এইটুকুই। পূর্বা মনে করলো ছোট বোনই নিশ্চয়ই লাগিয়েছে বাবাকে। দুই বোনে কথা বন্ধ, মনোমালিন্য, রেষারেষি শুরু সেই থেকে। হায় রে, রক্তের সম্পর্ক, জন্মগত ভালোবাসা কোথায় গেল বুনু? তুই শেষে তুই বাবাকে বিশ্বাস কর দি ভাই, আমি বলিনি বাবাকে। বিশ্বাস করব তোকে? তুই বাবাকে লাগাসনি, না হলে বাবা কি করে জানলো? আমি কি করে জানবো? নিশ্চয় কেউ দেখে ফেলেছে তোদের। আমি ছাড়া আর লাগানোর কি কেউ নেই নাকি? না, চিৎকার করে ওঠে পূর্বা। তুই বাবার কানে দিয়েছিস, প্রথম থেকে তুই আমাদের সব কিছু জানিস। এত কথা বাবা জানলো কি করে? আমরা কোথায় যাই, কি করি, এত খবর তুই ছাড়া আর কেউ জানে না। বিশ্বাস কর। এবার কাঁদো কাঁদো পৃথা। আমি বলিনি কিছু, আমি তো তোকে কথা দিয়েছিলাম। বল, এতদিন ধরে একটা কথাও বাবা জানতে পেরেছে? তুই জানিস কি করেছিস? আমার কোচিং বন্ধ। কলেজ যাবার জন্য বাবা শম্ভু কাকুর টোটো ঠিক করে দিয়েছে। আর আমি কিভাবে দেখা করব রূপমের সঙ্গে? কেঁদে ফেলে পূর্বা। তোর জন্য সব তুই করেছিস। প্রথম থেকেই তুই চাইতিস না রূপমের সঙ্গে আমার আফায়ার হোক। তুই নিজে সেজেগুজে যেতিস রূপমের বাড়ি,
দেখা করতে। না দি ভাই, সেসব তো অনেক পুরনো কথা। আমি কেন চাইবো না তোদের অ্যাফায়ার? বিশ্বাস কর, আমি আর ওসব। থাম তুই। শেষে তুই আমাকে ফাঁসালি আমার বোন হয়ে। আমি ভাবতেও পারছি না। ঠিক আছে, আমিও দেখি তুই কিভাবে আমাদের আটকাস। রেগে গটগট করে ঘর থেকে বেরিয়ে যায় পূর্বা। তার আগেই বিজয়া দশমীর দিন সন্ধ্যায় ঝড়ের বেগে এলো সেই দুঃসংবাদটা। বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে রূপম পূর্বার। দামাল গতিতে কোথায় যেন যাচ্ছিল দুজনে মেন রোড ধরে। লেন ভেঙে উল্টো দিক থেকে এসে পড়েছিল এক ক্লান্তক ডাম্পার। সব শেষ। রূপম হাসপাতালে যাবার আগেই পূর্বা খুব লড়ছিল মৃত্যুর সঙ্গে, কিন্তু দুদিন পরে সেও আর চোখ খুলল না। ঢলে পড়ল রূপমের চলার পথে। নিস্তব্ধতা নেমে এলো নিশ্চিন্তপুরে। বাড়ি বাড়ি অরন্ধন। দুদিন ধরে কিচ্ছু খায়নি পৃথা। মা বারবার অজ্ঞান হয়ে যাচ্ছেন, বাবা বাকরুদ্ধ। সবাই ঘিরে ফেলেছে ওদের। বাড়িতে শুধু কান্নার রোল প্রতি পদে, নানা প্রেক্ষিতে। স্মৃতি বড় অবুঝ, মনটাও কিছুতেই বাঁচতে দেবে না যেন। পাগলের মতো হয়ে গেছে পৃথা। মনে তার ঝড়। দিদি নেই, ভাবতেও পারে না সে। এত আপনজন এইভাবে দুম করে চিরতরে চলে যায় নাকি? বিশ্বাস হয় না পৃথার। সদর দরজার দিকে তাকিয়ে বাইরে চেয়ে থাকে। লাল চোখ ঝাপসা হয়ে আসে। এই বুঝি দিদি ফিরে এলো? কেন ফিরে আসবে না? দুদিন পরে পৃথা বাড়ির বাইরে প্রথম পা রাখে। বিকেলে পায়ে পায়ে চলে আসে সেই দুর্গা মন্দিরের কাছে। এক অদৃশ্য অমোঘ টানে এগিয়ে চলে পাথরের টিলার কাছে, যেখানে বসে থাকতো রূপম আর পূর্বা। কতদিন, কত প্রেম জমে উঠত ওদের ওখানেই। লুকিয়ে লুকিয়ে দেখতো পৃথা অদম্য এক আকর্ষণে। হঠাৎ ওর পা আটকে যায় মাটিতে। একটা পাথর, তার উপর খোদাই করা নাম রূপম পূর্বা। একটু যেন হালকা হয়ে গেছে লেখাটা কদিনে। চোখ সরাতে পারে না পৃথা। ও এই লেখা খোদাই করতে দেখেছে ওদের। ছোট একটা পাথরের মাথাটা ঘষে ঘষে ধার করে নিয়ে লিখেছিল ওরা। দুর্গা মন্দিরের আড়াল থেকে দেখেছিল পৃথা এই সেই লেখা। অজান্তে চোখ দিয়ে জলের ধারা নেমে আসে পৃথার। পাগলের মতো খোঁজে আর একটা পাথর। তারপর ছুটে যায় সেই পাথরের কাছে। আর জীবনের যত রাগ, দুঃখ, অভিমান, অনুশোচনা সব যেন ঘায়ে ঘায়ে নেমে আসে সেই পাথরের উপর। পাতে থাকে, দি ভাই তুই এইখানে? তুই আমাকে ক্ষমা করে দে দি ভাই। তুই কোথায় দি ভাই? আমাকে আর ভালোবাসিস না? বারবার বলতে থাকে পৃথা, যেন এখনই জ্ঞান হারাবে উত্তেজনায়। আর অজানা এক পাগলামি আর আবেগের বশে হাঁপাতে হাঁপাতে অপতু হাতের আঘাতে রুক্ষ পাথরের উপর ফুটিয়ে তুলতে থাকে প্রায় মুছে যাওয়া সে দুটো নাম। ঘষে ঘষে সেই লেখা আবার জলজলে করে তোলে ও। মানুষ দুটো তো নেই, শুধু পরিষ্কার হয়ে যায় পাথরে খোদাই করা দুটো নাম, রূপম পূর্বা। দিনের আলো তখন জ্বলতে শুরু করেছে। মন্দিরের আড়ালে আকাশ বাতাস কেঁদে উঠেছে। আর দিগন্ত থেকে হয়তো তখনই একটা না বলা কথা উঠে আসতে চায়, কিন্তু পারে না। তোকে তোকে তোকে।